বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে এবং অবশ্যই কিন্তু আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছে আমাদের আজকের চলার পথকে। এবং অবশ্যই কিন্তু আমরা কিন্তু সকলেই জানি যে নোটিফিকেশন দিয়ে যদি শুরু করতে পারি তাহলে অবশ্যই কিন্তু অবধারিতভাবে অবতরণ করতে পারবো খুব সহজেই আমাদের আজকের এই এপিসোডে। আমরা সকলেই জানি যে এক্সপেক্ট লিটল ফ্রম পিপল, এক্সপেক্ট আ লট ফ্রম ইউরসেলফ, দ্যাটস দ্য সিক্রেট অফ হ্যাপি লাইফ। একদম ঠিক কথা। যতটা আমরা পারি ক্রমানুসারে নিজেদের জন্য কিছু করতে পারি ততটাই কিন্তু ভালো হবে। কারণ আমরা অনেক সময় কিন্তু প্রত্যাশা করে বসি আমরা অন্যের প্রতি। আমরা কিন্তু সবসময় চাই যে অন্য মানুষ যাতে আমাদেরকে একেবারে স্পুন ফিডে তৈরি করে দেন, বা অনেক সময় আমাদের এরকমটা মনে হয় যাতে আমরা ক্লাইম্বার্স এর মতন বেঁচে থাকতে পারি, বা অনেক সময় আমাদের এরকমটা মনে হয় যে আমাদের কনফিডেন্স লেভেল ল্যাক করছে এবং আমরা অনেক সময় এরকমটাও দেখি যে অন্য মানুষের দ্বারাই কিন্তু আমাদের জীবনটা চালনা করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু নিছক ভুল বিষয়। আমরা কিন্তু সবসময় নিজেদের পরিমিত জায়গাগুলো যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই কিন্তু জীবনের প্রত্যেকটি সূত্রে কিন্তু অবতরণ করাটা কিন্তু ভীষণভাবে দরকার, দক্ষতার সাথে। আমরা কিন্তু নিজেদের জীবনকে গঠিত করতে পারি নিজেদের নিয়মে। তাই নিজেদের নিয়মেই কিন্তু আমরা আমাদের মতন করে জীবনের ছন্দটাকে বজায় রাখার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা কি করে বহন করতে পারি প্রত্যেকটি বিষয় সেটা কিন্তু দেখবার বিষয় অবশ্যই রয়েছে। তার জন্য কিন্তু আমাদের এই আজকের অনুষ্ঠান পৃথক পৃথক বিষয় নিয়ে কিন্তু আজও কিন্তু আমরা আমাদের মতন করে অনুষ্ঠান শুরু করব এবং যথাযথভাবে আমাদের সঙ্গে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ দা। অ্যাস্ট্রোলজার অভিজিৎ দা যখন তিনি আমাদের সঙ্গে থাকেন তিনি কিন্তু আমাদেরকে নানান রকম দিক থেকে ভালো রাখার চেষ্টা করেন। মোক্ষ লাভ করতে পারি কিন্তু এইভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং জীবনে নানান রকম ভাবে উপসর্গ দেখা যায় যে যেখানে আমরা হয়তো নিজেদের সমস্যাগুলো মুখ ফুটে বলে উঠতে পারি না, কিন্তু মন খোলসা করে কথা বলার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। নিছক চুপিসারে বসে না থেকে অবশ্যই কিন্তু আপনারা চলে আসুন এবং যথাযথভাবে ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান যেখানে কথা বলতে পারছেন এবং জীবনের যে কোনো রকম সমস্যার ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোকে যদি একটু কারেকশন করে নেওয়া যায় তাহলে তার থেকে ভালো বোধ আর কিছুই হতে পারে না। নিছক ভালো থাকার পাসওয়ার্ড যদি আমরা খুঁজে পাই আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং হ্যাপি লাইফ যদি আমরা কাটাতে পারি এবং নিজেদের জীবনের প্রত্যেকটি কাজকে যদি সচেষ্ট করতে পারি তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। তার জন্য কিন্তু যার পাণ্ডিত্যে সেইভাবে কিন্তু আমরা মুখরিত হয়ে থাকি তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ দা। তিনি আজও কিন্তু একই নিয়মে রয়েছেন। তিনি হলেন কেপিএন ভেদিক অ্যাস্ট্রোলজার এবং তার আরেকটি পরিচয়পত্র রয়েছে, তিনি হলেন ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ কৃষ্ণমূর্তি অ্যান্ড ভেদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু তিনি একেবারে নিমগ্ন রয়েছেন, নিযুক্ত রয়েছেন। তো সবটা মিলিয়ে কিন্তু আমরা আমাদের মতন করে আজকেও কিন্তু অনুষ্ঠানের টানটা উত্তেজনা বহন করে চলবো এবং অবশ্যই আপনারা চলে আসুন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের যিনি রয়েছেন আমাদের অতিথি তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার দাদা, আজকে বুধ গ্রহ নিয়ে আমরা আলোচনা করব, কারণ নিশ্চয় আমরা জানি যে বুধ গ্রহ কিন্তু কোথাও না কোথাও কারক। সেই হিসাবে কিন্তু আমরা জানি সেই গ্রহ কিন্তু আমাদেরকে লেখাপড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এবং আমাদের চাকরির যে একটা জায়গা বিকশিত করতে পারি সবটাই বোধহয় আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে পারে বুধ গ্রহ। তো সেই বিষয়টি যদি আপনি একটু জানাতে চান তাহলে কিভাবে আমরা জানবো? একদম, বুধ গ্রহ হচ্ছে, মনে রাখতে হবে রবির সব থেকে কাছের প্ল্যানেট হচ্ছে বুধ। রবি সূর্যের সব থেকে কাছের প্ল্যানেট হচ্ছে বুধ। যতগুলো প্ল্যানেট আছে রবি থেকে কম বেশি তাদের দূরত্ব কিছুটা আছে, কিন্তু এই বুধ যে গ্রহটা সেটা রবি থেকে ম্যাক্সিমাম 28 ডিগ্রি দূরে থাকে। অর্থাৎ রবি রাশিচক্রে যেখানে অবস্থান করুক না কেন বুধ ঠিক তার আশেপাশে অবস্থান করবে। যে কারণে বুধের একটা দিক সূর্যের এতটা নিকটে থাকার জন্য একটা দিক টকবক করে ফুটছে এবং অপর দিকটা কিন্তু শীতল। যে কারণে বুধের মধ্যে একটা দ্বৈত প্রভাব পাওয়া যায়, সবসময় ডুয়াল থিঙ্কিং বুধের মধ্যে চলে। বুধ খারাপ থাকলে জানবেন যত স্টুডেন্ট আছে যাদের মধ্যে ভীষণ চঞ্চলতা, জানবেন তাদের মধ্যে জন্মছকে বুধ কোথাও না কোথাও খারাপ বা পীড়িত ভাবে রয়ে আছে। মেমোরি লস, বুধ দেয় আমাদের বুদ্ধি, বুধ দেয় হচ্ছে আমাদের মেমোরি। যারা স্টুডেন্ট আছে পড়ছে খাচ্ছে কিন্তু পড়া কিছুতে মনে রাখতে পারছে না, মেমোরি লস হয়ে আছে। অর্থাৎ বাড়িতে যে জিনিসটা করছে পরীক্ষার খাতায় গিয়ে সেই জিনিসটা ঠিকঠাক ভাবে করে আসতে পারছে না। বুধ যদি পীড়িত হয় বা বুধ যদি বাচ্চাদের ডিস্টার্ব থাকে তাহলে এই প্রবলেমগুলো দেয়। বুধ যদি অশুভ থাকে দেখবেন মানুষ ভীষণ সহজ সরল ভাবে মানুষ থাকতে চায় এবং তাদেরকে নানান লোকে তাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যায়। যদি বুধ খারাপ থাকে এমনটা হয়। অনেক বাচ্চাদের মধ্যে দেখেছি, বাচ্চাদের কেন বড়দের মধ্যে দেখেছি ভয় ভীতির একটা ব্যাপার থাকে। সেটা যে কোনো ব্যাপারে, ভূতের ব্যাপার হতে পারে বা যে কোনো জিনিসের ব্যাপারে একটা ভয় ভীতি, একটা সবসময় মনের মধ্যে একটা ভয় ভীতি। বুধ খারাপ থাকলে জানবেন এই জিনিসগুলো হয়। বুধের জন্য মানুষ ভীষণ লাজুক হয়, মানুষ কথা খুব একটা বলতে পারে না, কথা বলতে গেলে সবসময় একটা দ্বিধাবোধ করে। বুধ খারাপ থাকলে এই জিনিসগুলো, কনফিডেন্স ভীষণ ল্যাক করে। দেখবেন অনেকে হয়তো পরীক্ষার খাতা খুব সুন্দর পরীক্ষা অ্যান্সার শিট তৈরি করছে, কিন্তু যখনই ওই ভাইবা পরীক্ষার যখন ভাইবা থাকে
বা ইন্টারভিউ থাকে সেই জায়গায় নিজেকে সঠিকভাবে পারফরমেন্স করতে পারে না। এই কনফিডেন্স ল্যাকের অভাব এটা কিন্তু ভূত দেয়, পারফেক্ট ডিসিশন নিতে দেয় না। অবশ্যই সঠিক বুধ গ্রহ সিদ্ধান্ত। কিভাবে পীড়িত হয়ে থাকলে ফলে কি ধরনের সমস্যা হতে পারে, কারণ অনেকটা কিন্তু আমাদের শরীরের স্পাইনাল কর্ডের মতন। কারণ আমরা যখন জানি যে বুধ গ্রহের দ্বারা যখন আমরা আমাদের জীবনকে সহজাত করব বা নানান রকম ভাবে নিজেদের জীবনকে নিশ্চিত রূপে সেই জায়গাগুলো তৈরি করব, তখন অবশ্যই বুধ গ্রহের অবদানটা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে। কোথায় কোথায় সমস্যা থাকলে বুধ গ্রহ পীড়িত হয়ে যাচ্ছে বা কি ধরনের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে সবটাই কিন্তু দাদা বলছেন, শুনবো আমরা। কিন্তু তার আগে দেখে নেবো কোনো একজন বন্ধু চলে এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে বাসুদেব আচার্য বলছি। বাসুদেব আচার্য, আচ্ছা দাদা আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, বিয়ে সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন? 15 আগস্ট 1990, 15 আগস্ট 1990। আর টাইমটা বলবেন? ভোর 4:05। ভোর 4:05। আর বার্থ প্লেস? বীরভূম। বীরভূম। আচ্ছা ঠিক আছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে? দারুণ লাগে, একটা খুব ভালো। খুব ভালো লাগে। আচ্ছা, এখন এই সময়টা কেমন যাচ্ছে, মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি মোটের উপর ভালো, নাকি অত্যন্ত ভাবে ভালো আচ্ছা, যাচ্ছে? আমি তার আগে একটা কথা বলতে, তুমি এর আগে ফোন করেছিলে মনে হয়, তুমি এর আগে একদিন ফোন করেছিলে মনে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি ফোন করেছিলেন তো আগে? না না, স্যারকে ফোনে পারমিট দিয়ে দেবে। তুমি আচ্ছা। ফোন করেছো মনে হয়, তোমার ডেট অফ বার্থটা এবং বার্থ চার্টটা আমার খুব চেনা লাগছে। হ্যাঁ, অনেকটাই চেনা চেনা লাগছে বলেই আমরা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি এর আগে তুমি ফোন পাওনি লাইন, তাই তো? না না স্যার, লাইন আপনাকে পাইনি স্যার। আচ্ছা, যাই হোক, বেশ ঠিক আছে। চলো, তোমার হরোস্কোপে যা পাচ্ছি, কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে তোমার জন্ম। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভীষণ রোমান্টিক হয়। রোহিণী কথাটা এসেছে মানে চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে প্রিয় নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। এইরা খুব ভীষণ রোমান্টিক হয় এবং গণ হচ্ছে তোমার নরগণ। কেমন? আচ্ছা, জন্ম ছকে যা দেখছি, রবি, শুক্র, বৃহস্পতি এবং কেতু একসাথে বসে আছে। দ্বিতীয় ভাবে বুধ। দেখো, আজকে বুধকে নিয়ে আলোচনা করছিলাম আমি। সেকেন্ড হাউসে বুধ থাকলে জাতক বা জাতিকারা কম বেশি ধনী হয়। প্রথম জীবন অনেক কষ্টে থাকলেও পরবর্তী অর্থাৎ মোটামুটি একটা লাইফে ভালো, এরা আর্থিক দিক থেকে ভালো সবলতা পায় এবং ভালো জায়গা। তুমি চাকরি করছো তো? হ্যাঁ স্যার, চাকরি করছি। হ্যাঁ, তো সুতরাং এই হরোস্কোপটা ভালো তোমার কেরিয়ারের দিকে। তুমি কি কোনো টিচিং সেক্টরে আছো? হ্যাঁ, দুজন ক্ষেত্রে আছে। হ্যাঁ, বাহ, সবটাই মিলে তো যাচ্ছে। সুতরাং দেখো, তোমার বৃহস্পতি চার্টে ভালো। তোমার এখানে মেনলি একটা সমস্যা, সেটা হচ্ছে বিয়েকে কেন্দ্র করে। কেমন? রাহু তোমার সপ্তম ভাবে বসে আছে। রাহু সপ্তম স্থানে থাকলে বউ একটু অ্যাগ্রেসিভ হবে। হ্যাঁ, বউ একটু অ্যাগ্রেসিভ হবে, হঠাৎ করে মাথা গরম করে ফেলে। তোমার আজকে প্রশ্ন কি বিয়ে নিয়ে নাকি কি নিয়ে প্রশ্ন? কি বিয়ে নিয়ে? কি বিয়ে ম্যাচিওর করছে না, বিয়ে কোথাও হচ্ছে না, তাই তো? চেষ্টা দেখো, চলছে তো? তোমার এখানটাতে যা পাচ্ছি, শনি এখানটাতে সপ্তমপতি শনি তোমার বসে আছে ধনু রাশিতে। আচ্ছা, সপ্তমপতি শনি ধনী, তোমার এখানটা মোটামুটি একটু দেরি আছে, বুঝলে? তুমি পারলে ভালো কাউকে একটু দেখিয়ে রাহুর একটা প্রতিকার করো। নেক্সট ইয়ার 2025-এর মিডিলের পরে তোমার বিয়ে হয়ে যাবে। ঠিক আছে? 2025 পর। হ্যাঁ, 2025-এর মিডিলের পর বললাম। এ বছর হবে না, 2025 আগামী বছরে 25-এর মিডিলের পরে তোমার বিয়ে হয়, শেষের দিকে বিয়ে হবে। ঠিক আছে? অবশ্যই ছোট ছোট রেক্টিফিকেশন থাকে। চেম্বারে যোগাযোগ করতে হলে কি করতে হবে? একদমই ফোন স্ক্রিনে করে নাও। নাম্বার যাচ্ছে, দেখুন। আমিও খানিকটা পর বলে দেবো আপনাদেরকে। অবশ্যই কিন্তু অনুষ্ঠান দেখুন এবং চোখ কান খোলা রেখে অনুষ্ঠানটি উপভোগ করার চেষ্টা করুন। ঠিক আছে? ভালো থাকুন। যাই হোক, তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে অনেকে দেখবে সঙ্গীত জগৎ বা যারা অভিনয় জগৎ বা যারা মডেলিং জগৎ সঙ্গে যারা যুক্ত থাকে না, তাদের দেখবে অনেকে তো অনেক, যারা এরকম অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে বা অনেক যারা দেখবেন ক্রিয়েটিভিটি বা একদম, আর্টিস্টিক হ্যাঁ হ্যাঁ যারা হ্যাঁ, রয়েছেন। অনেকের মধ্যে সেই যোগ্যতা তো থাকে, কিন্তু তারা সেই সুযোগ পায় না। এটাও জানবে বুধের জন্য। মানে সেই যোগাযোগটা কোন রকম ভাবে ট্র্যাক করছে না, কিন্তু তাদের মধ্যে সেই নলেজ আছে, তাদের মধ্যে সেই স্কিলস আছে, ট্যালেন্টও হ্যাঁ আছে। ট্যালেন্ট আছে, তাদের গানের গলা ভালো, সমস্ত ভালো, কিন্তু সেই অনুযায়ী তারা মার্কেটে উঠতে পারছে না। করতে পারছে তো না। এটা হয় বুধের কারণে। কথার মধ্যে জড়তা দেয় বুধ আমাদেরকে। কথার মধ্যে মানে কোন সময়ে কোন কথাটা আমাকে প্রপারলি বলতে হবে, এটা দেয় হচ্ছে বুধ। বুধ যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক দিক থেকে নার্ভের সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম, অ্যাস্থমা রিলেটেড প্রবলেম, এগুলো জড়িত সমস্যা কিন্তু আছে। যাদের নার্ভের সমস্যা, এই যে হাত কাঁপা, হ্যাঁ, বা নার্ভের শিরার পেশির মধ্যে কোন রকম, শিরার মধ্যে কোন রকম পেন হওয়া,
যাদের অ্যাস্তমা, অল্পতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, একটু শ্বাসকষ্ট, ব্রেথিং প্রবলেম, জানতে হবে বুধ খারাপ আছে। এগুলো বুধের জন্য হয়। বুধ যদি ডিস্টার্ব থাকে তখন এগুলোকে প্রতিকার করলে অনেকটা ভালো হয়। ঠিক ঠিক। যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, যে কোনো এজেন্সিমূলক বা কনসালটেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, অথচ কাজ করছেন কিন্তু সেরকম ফ্লারিশ হতে পারছেন না, জানবেন সেক্ষেত্রে বুধের ডিস্টার্ব। কারণ এই বিজনেসগুলো দেয় হচ্ছে বুধ। যে কোনো কমিউনিকেশন, নেটওয়ার্কিং, যত রিলেটেড যত বিজনেস আছে, হ্যাঁ, সমস্ত কিছু বুধ। বুধ যদি শুভ না থাকে এই জগতে বা এই সমস্ত রিলেটেড প্রফেশনে উন্নতি দেয় না। অবশ্যই তাই। বুধের প্রভাব বা বুধের প্রতিফলন বা প্রতিচ্ছবি সবটাই কিন্তু আমরা জানতে পারছি খুব সুন্দরভাবে। আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা দেখে নেবো পরে বন্ধু কে রয়েছেন। আমরা নমস্কার, কে বলছেন? হ্যালো, আচ্ছা শর্মিষ্ঠা, আপনি নিজের সম্পর্কে জানলেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলবেন। 15/9/2012, টাইম 4:50 PM। আচ্ছা, আর বার্থ প্লেস, জন্মস্থানটা কোথায়? জন্মস্থান কোথায় জন্মেছে ছেলে? বর্ধমান? বলছি জন্মস্থানটা, বার্থ প্লেসটা কোথায়? আচ্ছা, কালনা। আচ্ছা, ঠিক আছে। ছেলের 15 সেপ্টেম্বর 2012, তাই তো? আচ্ছা, 15 তারিখ ডেটটা সংখ্যাতত্ত্ব মতে একটা খুব লাকি সংখ্যা। 15 মানে 6 নাম্বারে 6 সংখ্যার জাতক আপনার ছেলে। আচ্ছা, যাই হোক, সেদিন শনিবার ছিল তো। ওর কুম্ভ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। ওর জন্মের তিথিটা যেটা পেলাম সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে ওর জন্ম হয়েছিল, তাই তো? আচ্ছা, এগুলো জানা আছে তো আপনার? আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলবো, ভাগ্যস্থানে শনি এবং মঙ্গল একত্র বসে আছে, যেটা কিন্তু মোটেও ভালো নয়। ওর বাবার জায়গাটা কিন্তু আমি ভালো পেলাম না। পিতা থেকে সাপোর্ট বা পিতার জায়গাটা কিন্তু আমি পাচ্ছি না এখানটাতে সেরকম প্রপারলি। বাবার জায়গাটা কোথাও একটু প্রবলেম দেখাচ্ছে। ওর চতুর্থ ভাবে বৃহস্পতি বসে আছে। চতুর্থে বৃহস্পতি এটা যথেষ্ট ভালো ফল দেয়। দেখুন এখানটাতে না, মানে একটু ট্রাবল, একটু হরস্কোপটা আছে জীবনে, একটু সংঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ওকে বড় হতে হবে। শনি মঙ্গল ভাগ্যস্থানে থাকা, শনি মঙ্গল এই যোগটা, কম্বিনেশনটা মোটেও ভালো যোগ নয় ওর। এটা ভাগ্যস্থানে থাকলে পরে কি হয়, একাধিক জীবনের সংঘর্ষ, স্ট্রাগলের মাত্রা বাড়িয়ে দেয়। মানে সংগ্রাম করতে। হ্যাঁ, রিলেটিভ বা যারা আত্মীয় পরিজন আছে তাদের থেকে কোন রকম ভাবে প্রপার সাপোর্ট না পাওয়া, বা তারা কোন রকম ভাবে কিছু ক্ষতি বা কিছু ডিস্টার্ব ফেলে দেওয়া, এগুলো যোগ আছে। ওর জন্মছকে শুক্রটা ষষ্ঠভাবে বসে আছে। পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতে হবে। এমনি ওর অমাবস্যা যোগ একটা জন্মছকের মধ্যে আছে। অনেকগুলো সমস্যা আছে। এমনি কি প্রশ্ন একটু বলুন আপনি আমাকে একটু আগে। প্রশ্নটা বলুন। মানে কনসেন্ট্রেট করতে পারে না কোনো কিছুতে, তাই তো? আচ্ছা, ওর বাবার জায়গাটা একটু বলবেন, ওর বাবা কেমন আছে? না, বাবা কেমন আছেন? আচ্ছা, তার জায়গাটা একটু প্রবলেম পেলাম। একটু সাবধানে থাকতে হবে তার ক্ষেত্রে। আর ছেলের জায়গায় বলি, ছেলের মোবাইল ইউজেজ এগুলো কিন্তু কমাতে হবে। ওর বন্ধু বান্ধবের জায়গা আমি মোটেও ভালো পাচ্ছি না। ঠিক আছে, দেখুন ওর লগ্নটা না শতভিষা নক্ষত্রে জন্ম। শতভিষা নক্ষত্রে জন্ম হলে এদের মধ্যে ক্রিয়েটিভিটি গুণ থাকে, কিন্তু যদি নিজস্ব একটা বাউন্ডারি বা সীমার মধ্যে না থাকে তাহলে কিন্তু এদের লাইফে কিন্তু নানানবিধ প্রবলেম, নানানবিধ ট্রাভেল এদেরকে ফেস করতে হয়। মোবাইল দেখার পরিমাণ কমাতে হবে। কনসেন্ট্রেশনের অভাব প্রচন্ডর মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে মনোযোগটাও প্রপার আমি পাচ্ছি না। আরেকটা আমি আপনাকে রিলেটিভের জায়গা থেকে বললাম, সেটাও খেয়াল রাখবেন। ঠিক আছে, আত্মীয় পরিজনদের থেকে সেই সাপোর্টটা কিন্তু পাবেন না, বরঞ্চ অনেক ক্ষতি আপনাদেরকে হতে হবে। কিছু ফিল করেছেন এখনো পর্যন্ত? কি? হ্যাঁ, একটু বলুন, শেয়ার করুন। একটু বলুন আমাদেরকে।
সেটা বলছি না। সেগুলো সবটাই তো দাদা বললেনই। আমি সেগুলো তো বলে দিয়েছি। দেখুন, ওর এডুকেশনের জায়গাতে আমি একটু প্রবলেম পাচ্ছি, কারণ ভাগ্য এটা না, কাউকে একটু ভালো করে দেখান ছকটা। এই যে শনি মঙ্গল নবমে পিতৃসুখ দেয় না, শনি মঙ্গল নবমে থাকলে ভাগ্য নিয়ে ভীষণ বিড়ম্বনা ঘটায়, এটা স্ট্রংলি একটা বীজযোগ তৈরি করে দিয়েছে ওর ভাগ্যস্থানে। এই জায়গাটাই সব থেকে বড় প্রবলেম, এবং যেটা ওকে সমস্যা পেতে হবে। আপনার ছেলের জন্য একটু রেকটিফিকেশন করে নেওয়াটা ভীষণভাবে দরকার। তার জন্য কিন্তু চার্টটা একটু ভালো করে ডিটেইলিং দেখানো দরকার। এবং অভিজিৎ যখন রয়েছেন তখন তার কাছে চলে আসুন, অবশ্যই কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের আসতে হচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। আমি সবটাই বলে দিচ্ছি, অ্যাড্রেস, ফোন নাম্বার সেগুলো নোট ডাউন করে নেবেন। সকলের জন্য চটজলদি বলে দিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি তাদের জন্য বলে দিই যে আপনারা কিভাবে লিখে নেবেন সেগুলো আগে ফলো আপ করুন। 9641491291, আরেকবার বলছি 9641491291। এছাড়া আরেকটি নাম্বার হচ্ছে 8918259255, আরেকবার বলছি 8918259255। এগুলো বুকিং নাম্বার, এখন থেকে যোগাযোগ করতে হবে। কয়েকটা দিন আগে থেকে কিন্তু বুকিং করে নিতে হবে, তারপরে কিন্তু সেই ভাবে সেই চেম্বারে চলে আসবেন এবং আপনার সেই নির্ধারিত সময়ের মধ্যেই আপনি কিন্তু দেখাতে পারছেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনার জন্য সেই সুযোগটা কখনো কিন্তু হাত থেকে মিস করবেন না। কোথায় কোথায় পাচ্ছেন? আপনারা পাচ্ছেন গড়িয়াতে ভাগ্যচক্র প্রত্যেক বৃহস্পতিবার দিন, সেখানে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন বড়নগর আস্থা জ্যোতিষ চেম্বারে, অপোজিট টু বড়নগর পুলিশ স্টেশন, প্রত্যেক শুক্রবার, সেখানে আপনারা যোগাযোগ করছেন। এছাড়া দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার সর্বত্র কিন্তু পাচ্ছেন। এবং শুধু পাশাপাশি শুধু তাই নয়, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু ফোন লাইন অবশ্যই সেখানেও যোগাযোগ করতে পারছেন আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রত্যেক শুক্রবার দিন কিন্তু আমরা কিন্তু এই সময় পার্টিকুলারলি দুটোর সময় চলে আসি, নির্ধারিত ভাবে কিন্তু আমাদের মতন করে জীবনের মনন জায়গাটাকে তৈরি করতে কিন্তু অবশ্যই দাদার যে একটা সহযোগিতা থাকে সেটা কিন্তু সবসময় আমরা ভুলতে পারি না, বলেই কিন্তু আমরা বারবার তার কাছে উপকৃত হয়ে থাকি। আজকে বুধ গ্রহণে আলোচ্য বিষয়। আরেকটা কথা বলি, যারা দূরের বন্ধু আছেন, ধরুন যারা কলকাতার সারাউন্ডিং এরিয়া থেকে যারা ফোন করছেন, যারা ধরুন, কারণ আমি তো কলকাতায় দুটো চেম্বার করছি, গড়িয়াহাট আর বরানগরে, যারা সারাউন্ডিং চেম্বার, রানাঘাট, মুর্শিদাবাদ বা আশেপাশে যে কোনো জায়গা থেকে, যারা কল্যাণী বা যেখান থেকে যাদের আসতে বা পৌঁছতে সমস্যা আছে, তারা কিন্তু আমার কাছ থেকে অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা নিতে পারেন। এই সুযোগটা হ্যাঁ, এটাও কিন্তু পাবেন। অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে 30 মিনিট আপনার সাথে আমি অনলাইনে আপনার সাথে কথা বলবো, এবং সেই প্রেসক্রিপশনটা আপনাকে স্ক্যান করে হোয়াটসঅ্যাপ করে আপনাকে সেটা পাঠিয়ে দেওয়া হবে। সমস্ত ডিটেলস সেখানে সব লেখা থাকবে, প্রতিকার এবং আপনার প্রেডিকশন, সেগুলো আমার হ্যান্ডরাইটিং এ, সেগুলো সমস্ত। তো সুতরাং যারা দূরের বন্ধু আছে, যারা পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও কিন্তু সেই পরিষেবাটা পাবেন। অবশ্যই। এবার দেখে নেবো পরে বন্ধু এসে গিয়েছেন। আর নমস্কার, কে বলছেন? হ্যাঁ, মালদা থেকে কে বলছেন? মেয়ের সম্পর্কে? আচ্ছা বলুন, মেয়ের নামটা বলুন। 15 জুলাই 2003, 15 জুলাই 2003। টাইম বলবেন? দুপুর 3:16। দুপুর 3:16। আর মেয়ের নামটা বলুন। রমানী দাস, আচ্ছা ঠিক আছে, এবারে বলুন বাপ প্লেস। মালদা। মালদা। আচ্ছা ঠিক আছে। Time- আমাদের time কটা? টাইমটা হচ্ছে 3:16 PM বললেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা 3:16 3:16 PM। জন্মস্থান মালদা, মালদা। মালদা। আচ্ছা, সেদিন যা পাচ্ছি আপনার মেয়ের মঙ্গলবার ছিল, হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি ছিল সেদিন, ঠিক আছে? আচ্ছা, ওর লগ্নে কেতু বসে আছে। লগ্নে কেতু থাকলে একটু ভীষণ চাপা প্রকৃতির হয়, একটু মুডি হয়, খামখেয়ালিপনা মেয়ের মধ্যে খুব বেশি থাকবে দেখবেন। মেয়ের ভাগ্য, এই যে দেখুন, আগের যে হরস্কোপটা ভাগ্যস্থানে শনি মঙ্গল ছিল, আপনার মেয়ের হরস্কোপে বুধ এবং বৃহস্পতি বসে আছে। খুব ভালো জায়গায় বুধ এবং বৃহস্পতি আছে। মেয়ের ভালো কেরিয়ারের যোগ আছে, ওর চাকরির যোগ আছে। মেয়ের বয়সটা বললেন ওর মোটামুটি 2003, তো বয়স তো বেশি হয়নি। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি বলবো মেয়ের 20-21 বছর বয়স চলছে। ওকে ওই যে গভর্নমেন্ট সার্ভিসের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেদিকে ওকে দেখতে হবে। কি বললাম, বুঝতে পেরেছেন? মেডিকেলে বসিয়েছি। হ্যাঁ, করতে পারে, ওদিকেও যেতে পারে। খুব ভালো জায়গা আছে, হরোস্কোপ খুব ভালো। আমি বললাম প্রথমে, বুধ এবং বৃহস্পতি ও যাই করুক না কেন, পরবর্তীতে গভর্নমেন্ট সার্ভিস, এগুলো মেডিকেল লাইন ওর জন্য যথেষ্ট ভালো আছে। হরোস্কোপটা যথেষ্ট ভালো। ভাগ্যস্থানে বৃহস্পতির মতো প্ল্যানেট, বুধের মতো প্ল্যানেট বসে আছে। জীবনে খুব বিরাট উন্নতির যোগ আছে। কিন্তু এই হরোস্কোপে একটা সমস্যা আছে, ওর বিয়েটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? বিবাহ যোগে একটু হ্যাঁ, সমস্যা ওর আছে। হ্যাঁ, এমনি ও একটু চাপা প্রকৃতির, একটু মুডি হবে, ভীষণ ইমোশনাল, সেন্টিমেন্টাল হবে। পড়াশোনা যথেষ্ট ভালো মেয়ে,
হ্যাঁ, যথেষ্ট মানে শিক্ষিত হবে, চাকরিও ভালো পাবে, কিন্তু ওর বিয়ের জায়গাটাতে কি সমস্যা। হবে? হ্যাঁ, এবার তো বসিয়েছি, হবে? একদম হবে। প্রফেশনাল লাইফটা হয়তো সব দিক থেকে ভালো রয়েছে, কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু একেবারে সমস্যাগুলো দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ এমনি করতে আমি হচ্ছে। যেগুলো বললাম সেগুলো প্রেডিকশন গুলো আপনার মেয়ের সাথে মিলেছে তো? মিলিয়ে। হ্যাঁ, দেখুন ওর এখন দশা চলছে রাহুর দশা। 2000 ওর কবে এক্সাম, কবে এক্সাম দিয়েছে তো? হয়ে গেছে হ্যাঁ, এক্সাম রেজাল্ট আউট কবে হচ্ছে? সামনের মাসে। সামনের মাসে। দেখুন কেতুর দশা চলবে, সেই সময়টা একটু টাফ দেখাচ্ছে কেতুর দশাটা। তবে একটু আমি বলবো একটু ভালো কাউকে একটু সামনাসামনি একটু দেখিয়ে নিন, কারণ ওর রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। কেতুর অন্তর্দশাটা একটু প্রবলেম করিতে পারে, তবে নেক্সট ইয়ার ওর জন্য খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে। আমি বলবো হরস্কোপটি একটু কাউকে দেখে নিন, হরস্কোপ খুব ভালো আছে। অবশ্যই ছোট ছোট হার্ডেস অবস্ট্রাকশন সকলের মধ্যেই থাকে, সেগুলোকে একটু না, রেকটিফাই করে কিছু নিতে কিছু হয়। জন্মছক না থাকে সামান্য কিছু প্রবলেম, ঠিক ঠিক আর কিছু কিছু জন্মছকে থাকে একাধিক রকমের সমস্যা। ঠিক ঠিক। তো যে জন্মছকগুলোতে ছোট ছোট প্রবলেম থাকে সেগুলোকে যদি না বয়স থাকতে, সময় থাকতে যদি সেগুলোকে যথাযথ প্রতিবিধান করে নেওয়া যায়, তাহলে এত হার্ডেস্ট লাইফে আসে না, খুব সহজে তারা জীবন উন্নতি করে ফেলে। আমি আরেকটা কথা বলবো, ঠিক আছে, আমি আরেকটা কথা বলবো, যারা জ্যোতিষ প্রফেশনকে ভালোবাসো বা যারা জ্যোতিষ শিখতে চাও বা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, আমাদের নেক্সট মান্থ থেকে অর্থাৎ জুন মাস থেকে আমাদের নতুন সেশন কিন্তু আমাদের ইনস্টিটিউটে স্টার্ট হতে চলেছে। ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি ফর ফ্রেশার, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানে না, যারা নতুন ভাবে শিখতে চায়, যাদের আগ্রহ আছে জানবার, তারা ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে অ্যাডমিশন নিতে চায়। আর যারা কোথাও অলরেডি বেসিক কোর্স করেছো, পরবর্তীতে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে চাও, তো ব্যাচেলার ডিগ্রির কোর্সও কিন্তু আমাদের খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে। যারা মূলত এই কোর্সে আগ্রহী বা যারা ইন্টারেস্ট, তারা 9475150585 এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। বিশেষ করে এখন থেকে ওপেনিংটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। অবশ্যই আমরা যে জায়গায় ছিলাম যে বুধের জন্য মনে রাখতে হবে, মানুষ ভীষণ তিক্ততায় ভোগে, মানুষ লোকের কাছ থেকে ভীষণ ঠকে যায়। দেখবে অনেকে প্রচুর টাকা অনেককে দিয়ে রাখে, দেওয়ার পরে সেখান থেকে টাকা পায় না। কারোর বিপদে হয়তো সে টাকাটা দিল, হ্যাঁ, কারোর বিপদের টাকাটা দিল, কিন্তু তারপরে ফেরত পাচ্ছে না। সেই টাকাটা আদায় করতে করতে দ্রুত সুতলাক হয়ে যাচ্ছে। একদম একদম। তো এটা হয় কিন্তু বুধ গ্রহ খারাপের জন্য। যাদের বুধ গ্রহ ভালো কিনা খারাপ সেটা বলবে জন্মছক। তো তোমার জন্মছকে বুধ যদি ভালো থাকে তাহলে তোমার খুব ভালো উন্নতি দেয়। যেমন এই যে দুটো ছক পেলাম, প্রথম ছকে বুধ ভালো, কেরিয়ার সরকারি চাকরি করছে, লাস্ট যে কলটা পেলাম মেডিকেল সার্ভিস নিয়ে পড়াশোনা করছে, ভালো হাইলি শিক্ষিত হবে, উচ্চ শিক্ষিত হবে। তো সুতরাং এরকম ছকে এক একটা গ্রহের না এক একটা প্রভাব থাকে, যে ছকে যে গ্রহটা ডিস্টার্ব সেই গ্রহটা তাকে নেগেটিভ ফল দেবে। এবার করণীয় কি? করণীয় হচ্ছে সঠিক সময়। এই আমি প্রোগ্রাম দেখলাম, অনুষ্ঠান দেখলাম, গালে হাত দিয়ে বসে দেখলাম আমারটা একেবারে খারাপ, চলবে না সেটা। তাহলে কিন্তু হবে না। দেখবেন যত বড় সেলিব্রিটি আছে, যত বড় অভিনেতা আছে, প্রত্যেকে কিন্তু আজকাল ওই অ্যাস্ট্রোলজারদের সাপোর্ট নিয়ে কিন্তু আছে। যারা আছে তারাই কিন্তু ঊর্ধ্ব সীমায় তারা আর পৌঁছেছে। আপনার মতন মানুষ যখন আমাদের পাশে থাকেন এবং আপনি কিন্তু যেভাবে সহযোগিতা করে আসছেন বা পরিষেবা দিয়ে আসছেন, সেটা কিন্তু অভূতপূর্ব একটি রেজাল্ট আমাদের জন্য সবসময় নির্ধারিত হয়ে তো রয়েছে। সুতরাং ভালো অ্যাস্ট্রোলজারকে যেতে হয়, সে যেখানেই আমার কাছে আসতে হয় এমন ব্যাপার নেই। যাকে তোমাদের ভালো লাগে, যাকে পছন্দ হয়, সেখানেই চলে গিয়ে সঠিক জায়গাটা একটা গাইডেন্স নেওয়ার প্রয়োজন আছে। অবশ্যই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। বুধ গ্রহ নিয়ে আজকে আলোচ্য বিষয় ছিল। আগামী সপ্তাহে আবারও ঠিক এইভাবে ফেরত আসবো। ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলেন অমৃতা। নমস্কার। নমস্কার।